আসসালামু আলাইকুম। বাইক বা যেকোনো ধরনের যানবাহনের ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট অনলাইন কপিটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে A to Z লাইভ দেখাবো। সো অনেক সময় ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটটি আমাদের প্রয়োজন পড়ে থাকে, অনেক সময় এটি হারিয়ে ফেলি অথবা নিজের কাছে থাকে না। সো যেই সময়ে আপনার প্রয়োজন হবে শুধুমাত্র স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করে অথবা কম্পিউটারকে ব্যবহার করে খুব সহজে আপনারা আপনাদের ডিভাইস থেকে ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলে লাইসেন্স সংক্রান্ত এই প্লে লিস্টের মধ্যে বাইক বা যানবাহন সম্পর্কিত অনলাইনের যত ধরনের আপডেট ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি পেতে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। অলরাইট, বাইক বা যে কোনো ধরনের যানবাহনের ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য শুরুতেই আপনি আপনার স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটারে গুগলে গিয়ে bsp.brta.gov.bd লিখে সার্চ করলে বিআরটিএ সেবা বাতায়নের অফিসিয়াল পোর্টালটি আপনার সামনে এরকম চলে আসবে। দেন আপনার যদি প্রথম হয়ে থাকেন তাহলে আপনি নিবন্ধন অপশনের উপরে ক্লিক করে দিয়ে আপনার প্রয়োজনীয় ফোন নাম্বার, এনআইডি কার্ডের নাম্বার এবং সিকিউরিটি কোড ব্যবহার করে একটি আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করাটি খুবই সহজ, আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এখান থেকে প্রবেশ করুন, ইন্টারফেসে চলে আসবেন। এরপর আপনার ইউজার নেম দিয়ে দিবেন, দেন এরপর আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। অ্যাকাউন্ট তৈরি করার সময় ইউজার নেম যেটি ব্যবহার করেছেন, পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেটি দিয়ে দিবেন। দেন এরপর নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে একটি সিকিউরিটি কোড রয়েছে। যেভাবে এই সিকিউরিটি কোডটি থাকবে সেমভাবে আপনারা এই সিকিউরিটি কোডটি বড় হাতের ছোট হাতের যেভাবে থাকবে সেভাবে আপনারা জাস্ট টাইপ করে দিবেন নিচের বক্সে। দেন এখান থেকে লগ ইন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। অলরাইট, তো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলে কিন্তু আপনি চলে আসবেন। সো প্রোফাইলে আসার পর ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটটি পাওয়ার জন্য আপনারা এই যে মেনু অপশন দেখতে পাচ্ছেন, মোটর যান তথ্য, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে শুরুতে আপনাকে মোটর যান সংযুক্ত করতে হবে, অর্থাৎ আপনার বাইক অথবা যে কোনো মোটর যান যেটি ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটটি ডাউনলোড করতে চাচ্ছেন এখান থেকে সেই যানবাহনটি আপনাকে যুক্ত করতে হবে। এই জন্য ক্লিক করে দিলে আপনাদের সামনে মোটরযান অনুসন্ধানের এই ইন্টারফেস আসবে। তো এখানে 4টি ইনফরমেশন আপনাকে দিতে হবে আপনার যানবাহনের, আপনার রেজিস্ট্রেশন নাম্বারের 4 সংখ্যা লাস্টের, উৎপাদনের বছর অর্থাৎ আপনার যানবাহনটি কোন সালে উৎপাদিত হয়েছে এটি আপনি রেজিস্ট্রেশন কার্ডেও পেয়ে যাবেন। দেন এরপর আপনার যানবাহনের চেসিস নাম্বার রয়েছে সেই চেসিস নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং ইঞ্জিন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সো আমি এই ইনফরমেশনগুলি দিয়ে দিচ্ছি। অলরাইট, সঠিকভাবে ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে অনুসন্ধান বাটন, এই বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনার এই ইনফরমেশনগুলি ঠিক থাকে তাহলে নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে মোটরযান সংযুক্তকরণ এই ফিচারে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, মালিকের নাম্বার, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, উৎপাদনের বছর এটি কিন্তু এই বক্সে চলে আসবে। সো এখান থেকে সংযুক্ত করুন এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার মোটরযানটি কিন্তু সংযুক্ত হয়ে যাবে এই পোর্টালে। তো এখান থেকে আপনারা এই ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটটি পাওয়ার জন্য পুনরায় মোটরযান তথ্য এই বাটনে ক্লিক করবেন। আপনি যে মোটরযানটি সংযুক্ত করেছেন সেই মোটরযানের প্রত্যেকটি ফিচার এখানে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট। সো আমাদের যেহেতু ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট প্রয়োজন, এই যে ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটের ইন্টারফেস পাচ্ছেন এবং কত সালে এটি মেয়াদ উত্তীর্ণ হবে সেই তারিখটিও আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটের যে বাটন রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পিডিএফ আকারে আপনার ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটটি আপনার সামনে চলে আসবে। সো এখান থেকে আপনি এই যে ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইসে পিডিএফ আকারে এটি কিন্তু আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন। এই কাজটি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে আপনারা করতে পারবেন, পাশাপাশি কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করেও পাবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং জনস্বার্থে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।